সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় করে আরেকটি সরকার প্রতিষ্ঠা হবে। নমিনেশন বাণিজ্য যখন শুরু হবে তখন প্রত্যেক আসনে যেই বিরাট যুদ্ধ শুরু হবে সেটিও কিন্তু জাতি দেখবে। আজকের অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন তাদের দায়িত্ব হচ্ছে তারা সংস্কার বিচার তারা করতে চান, কিন্তু বিপ্লবের প্রায় 1 বছর অতিক্রম হয়েছে, কোন খুনির বিচার এখনো সংগঠিত হয় না। শহীদের মায়েরা আত্মনাদ করছে, কিন্তু আমরা সেটি দৃশ্যমান দেখতে পাচ্ছি না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আগামী দিনে আমাদের সেই ঐক্যমত কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলো মিলে যেই সংস্কার প্রস্তাব করেছেন অবিলম্বে সেটিকে আইনি ভিত্তি প্রদান করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে একটি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি অবিলম্বে বাস্তবায়ন সরকারকে করতে হবে। আর যদি সেটি করতে ব্যর্থ হন তাহলে এই সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় করে আরেকটি সরকার প্রতিষ্ঠা হবে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই জন্য আমরা বলেছিলাম যারা বাংলাদেশ জামাত ইসলামী 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে, ঠিক না? তাহলে নির্বাচনে যারা এখনো প্রার্থী দিতে পারেন নাই তারা নির্বাচনে এগিয়ে আছেন, যারা না প্রার্থী দিয়ে কাজ করছেন তারা এগিয়ে আছেন। আপনারা বলেন জামাত নির্বাচন চায় না, এটি হচ্ছে অসত্য কথা। বরং আপনারা সেই নমিনেশন বাণিজ্য যখন শুরু হবে তখন প্রত্যেক আসনে যেই বিরাট যুদ্ধ শুরু হবে সেটিও কিন্তু জাতি দেখবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই এই বিপ্লব উত্তর বাংলাদেশ আমাদের যুদ্ধের মাধ্যমে তরুণ প্রজন্মের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সবার বাংলাদেশ বিনির্মাণের জন্য ওই ওয়ান জাস্টিসের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সকল দল মত ধর্মের মানুষের বাংলাদেশ বিনির্মাণের জন্য আসুন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যেরকম লড়াই করেছিলাম আমরা আরেকটি সুস্থ নির্বাচনের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকবার লড়াইয়ের জন্য আপনারা কি প্রস্তুত আছেন কিনা?